প্রতিষ্ঠান যেহেতু এখানে টিচারদেরও পলিটিক্স থাকতে পারে এবং বাইরেরও কারো মানে ইঙ্গিত থাকতে পারে, উদ্যোগ থাকতে পারে এবং আমরা একজ্যাক্ট এটা ক্লিয়ার না। এটা তদন্ত আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন এরাই এই তদন্তটা করে আমাদের যেন সুস্থ একটা বিচার দিয়ে দেয়, আমরা তাহলেই আমরা সন্তুষ্ট। এবং আমরা যতক্ষণ না এই মিথ্যা মামলার সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে এবং অনির্দিষ্টকালে, এবং আমরা আগামীকাল আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারি। মামলাটা হয়েছে আসলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, যার জন্য আমরা সবাই এখানে কারণ যে মামলাটা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মামলা। কারণ এখানে আমাদের যে ম্যাডাম, আমাদের উদ্ভিদবিজ্ঞান বিভাগে যে দুজন ম্যামকে আমাদের এখানে দোষী সাব্যস্ত করা হয়, তাদের মানে তাদের তত্ত্বাবধানে তারা এই ধরনের খারাপ কাজের সাথে থাকতে পারে। এখন থেকে বড় কথা মানে চাকরি দিয়ে আমরা আমাদের ম্যাডামদের থেকে বা যতটুকু আমরা শুনেছি তারা কোনোভাবে সেই ব্যক্তির সাথে কখনোই পরিচিত ছিল না, তাহলে কীভাবে এই মামলাটা উন্মোচন করতে পারে? আর তার উপরেও একটা কথা যে ম্যাডামদের নামে আমরা সবার দাবি এটাই যে এই মামলার তদন্ত এবং এই তদন্তের মানে এই মিথ্যাগুলোর পেছনে যে আছে তাকে বের করে নিয়ে আসুক, সামনে নিয়ে আসা হোক এবং আমাদের ম্যাডামদের এই মামলাটা করতে হবে। আসলে আপনারা দেখানো হয়েছে 6.5 মাস পরে পুলিশ এই মামলা কিভাবে নেয়, তোমরা কি মনে করতেছো? এখানে অবশ্যই পুলিশদের কিছু গাফিলতি আছে, আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থার একটা গাফিলতি আছে। কারণ যখন মামলাটা হলো এখানে আমরা দেখেছি 21 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 11 জন হচ্ছে আমাদের কৃষ্ণা গভর্নমেন্ট কলেজের সম্মানিত শিক্ষক। যখন মামলাটা নেওয়া হচ্ছিল তারা সকলেই জানে যে 11 জন একটা সম্মানিত কলেজের প্রফেসর এবং তারা শিক্ষক। যখন মামলাটা নিচ্ছে তাদের এটা মনে রাখা উচিত ছিল যে আমরা যখন মামলা নিচ্ছি আমরা কীভাবে নিচ্ছি, এই মামলাটা তদন্ত দরকার ছিল যে সত্যিই যে মামলাটা করা হচ্ছে বা আমরা যেটা তদন্ত নিচ্ছি বা মামলা নিচ্ছি এই মামলাটা কতটুকু যৌক্তিক হতে পারে বা এইটা নেওয়ার পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে কিনা এইটা ইনভেস্টিগেট করে তারপরে এই মামলাটা তাদের নেওয়া উচিত ছিল, কিন্তু যেটা তারা করে নাই, এটা তাদের গাফিলতি। এর বিরুদ্ধে আমরা অবশ্যই নিন্দা জানাই।